একটা মানুষ যদি নিজের অতীত, বর্তমান আর ভবিষ্যতের সঙ্গে একই সময়ে জড়িয়ে পড়ে তাহলে কি হতে পারে? আর যদি আপনার সবচেয়ে বড় শত্রু আসলে আপনিই হন? আজকের সিনেমাটি এমন এক টাইম ট্রাভেল থ্রিলার যা শেষ হওয়ার পরও আপনার মাথায় ঘুরতে থাকে। আজ আমরা কথা বলবো প্রিডেস্টিনেশন 2014 নিয়ে। এটি একটি সাইফাই থ্রিলার যা রবার্ট এ হাইলাইনারের বিখ্যাত গল্প অল ইউ জম্বিস থেকে অনুপ্রাণিত। সিনেমাটির ডিরেক্টর স্পিয়েরিক ব্রাদার্স এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইথান হক। এই সিনেমাটিকে অন্য টাইম ট্রাভেল সিনেমা থেকে আলাদা করে এর গল্প বলার ধরন। এখানে টাইম ট্রাভেল শুধু ভবিষ্যতে যাওয়ার জন্য নয়, বরং মানুষের পরিচয়, ভাগ্য এবং সিদ্ধান্তের প্রশ্ন তোলার জন্য ব্যবহার করা হয়েছে। গল্প এগোনোর সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন এখানে কোনো ঘটনাই অকারণে ঘটেনি। প্রতিটি ছোট ঘটনা পরে বিশাল অর্থ বহন করে। তাই এই সিনেমাটি মনোযোগ দিয়ে না দেখলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন এক টাইম ট্রাভেল এজেন্ট যার কাজ অতীত ও ভবিষ্যতে ঘটে যাওয়া ভয়াবহ অপরাধ ঠেকানো। একটি মিশনে তিনি এক রহস্যময় ব্যক্তির সঙ্গে পরিচিত হন যার জীবনে ঘটনাগুলি অবিশ্বাস্যভাবে জটিল এবং সময়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। গল্প যত এগোতে থাকে ততই বোঝা যায় যে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এক অদ্ভুত চক্রে আবদ্ধ। পরিচয়, ভাগ্য এবং স্বাধীন ইচ্ছা, এই বিষয়গুলিকে ঘিরে একের পর এক চমকে দেওয়া তথ্য সামনে আসে। শেষ পর্যন্ত সিনেমাটি এমন একটি বড় মোড় নেয় যা পুরো গল্পকে নতুন ভাবে ভাবতে বাধ্য করে এবং দর্শকদের মনে প্রশ্ন তোলে, মানুষ কি সত্যিই নিজের ভাগ্য বদলাতে পারে, নাকি সবকিছু আগে থেকেই নির্ধারিত? এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বুদ্ধিদীপ্ত টাইম ট্রাভেল ধারণা এবং এমন একটি সমাপ্তি যা অনেক দর্শককে সিনেমাটি আবার দেখার ইচ্ছা জাগায়। ইথান হকের অভিনয় পুরো সিনেমাটির অন্যতম একটি শক্তিশালী দিক। ডিরেক্টরও গল্পটিকে এমনভাবে সাজিয়েছেন যাতে দর্শক শেষ মুহূর্ত পর্যন্ত কৌতূহলী থাকে। সিনেমাটির ভিজুয়াল ইফেক্টস খুব বড় নয়, কিন্তু গল্প এতটাই শক্তিশালী যে সেটাই আসল আকর্ষণ হয়ে ওঠে। আমার মতে এটি হলিউডের অন্যতম সেরা টাইম ট্রাভেল সিনেমাগুলির মধ্যে একটি। তবে সিনেমাটি বুঝতে মনোযোগ দিতে হবে, কারণ শেষের টুইস্ট পুরো অভিজ্ঞতাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনি এই সিনেমাটিকে কত নাম্বার দেবেন, এবং এমন আরো হলিউড সিনেমার বাংলা রিভিউস ও অ্যানালিসিস দেখতে রাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।